গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। যদিও বা এখন গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। সো বেসিক্যালি আমি আজকে একটুখানি আগেই ঘুম থেকে উঠেছি, বিকজ এই কদিন সকালবেলা জিমে যাওয়ার জন্য আমার একদম ঘুম হয়নি, অনেক সকালে উঠতে হয়েছে। সেই জন্য আজকে আমি বসে ঘুমটা একদম পুষিয়ে নিয়েছি। এনিওয়েজ, আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তো বড়দের আমার প্রণাম নববর্ষের, আর ছোটদের আমার নববর্ষের অনেক অনেক ভালোবাসা। বছরটা যেন খুব 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 ভালো কাটে। এখন একটু চা খাবো, খেয়ে রেডি হয়ে একটুখানি জিমে যাব, একটা কাজ আছে। তো সেটা করে এসে আজকে একটুখানি ইচ্ছে আছে ভালো করে সাজার। তো ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, তারপর ভাবলাম না, শাড়ি আর পরবো না। নতুন কুর্তি আছে একটা, তো ওই কুর্তিটা ভাবছি পরবো। স্নান করা হয়ে গেছে আর মা একদম লাঞ্চ সাজিয়ে বসিয়েছে, মানে বসেছে। তো তোমাদের দেখাচ্ছি যে লাঞ্চে কি আছে। লাঞ্চের মধ্যে 3টে জিনিস আমার ফেভারিট, বাদ বাকি যে আরেকটা জিনিস আছে ওটা আমার একদম ফেভারিট না। তোমাদের দেখাচ্ছি আজকে পয়লা বৈশাখের লাঞ্চ কি আছে। আজকে লাঞ্চে আছে হচ্ছে গিয়ে মাছ ভাজা, পোলাও, এই শশাটা আমার একদম পছন্দের না, এদিকে চাটনি, ডিমের কষা করে ঝোল, এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোল, কি মাছ এটা, ট্যাংরা মাছ, আর এখানে হচ্ছে গিয়ে মায়ের প্লেট সাজিয়েছে। আর আজকে পয়লা বৈশাখের জন্য মা যখন মাংস আনতে গেছিল তখন মাংস পাইনি, তাই জন্য আর আজকে মাংস হয়নি। এমনি তো মাংস হলে আমিই খাই, মা খায় না, আর মাটন মার খাওয়া উচিত না, তাই জন্য ওটা আমি একদমই আনতে দিইনি। আর আমার না আজকাল এইসব মাছ খেতে একদম ভালো লাগে না, আর স্পেশালি ট্যাংরা মাছ, তো এগুলো মাই খাবে, আমি শুধু ডিম দিয়ে পোলাও দিয়ে খাবো। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে দিলাম, এবং এই বছরটা খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, খুব মজা করে সবাই কাটাও, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো, এটাই কামনা। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে জামা কাপড়গুলো মেলে দিলাম। মাকে আমি বলেছি যে লস্যি বানিয়ে দাও, তো বলছে আমার পেট ভরে গেছে, এখন আর খাবো না। আমি বলেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে বানাবে, কিন্তু বলছে যে বিকেলবেলা তুই নিজে বানাবি। কেন এরকম? হবে না হবে না, বন্ধ করো। আমি তোকে সব রান্না করে খাইয়েছি, তুই আমাকে ঘোল বানিয়ে খাওয়াবি? না না, হবে না, তুমি বানিয়ে খাওয়াবে, সেটা বিকেলে দেখা যাবে। না, তো বিকেলবেলা আমরা ঘোল খাবো, আর বড় চিৎকার করে, পরে কথা বলছি। আজকে না আমার কয়েকটা রিলস বানানোর খুব ইচ্ছা হয়েছে, মানে বেসিক্যালি শর্টস বানানোর খুব ইচ্ছা হয়েছে। তো আর তার সাথে প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো না, কুর্তি পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, কুর্তি পরবো না, শাড়ি পরবো। তো মায়ের একটা শাড়ি আমি বার করেছি, এটা আমি এখনই বের করেই আমি খুলে লাট ঠাট করে দিয়েছি। সো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভালো করে। এটা হচ্ছে গিয়ে সেই শাড়িটা, কি করে দিয়েছি শাড়িটাকে। এনিওয়েজ, এই শাড়িটার বেসিক্যালি ব্লাউজ হচ্ছে গিয়ে এইটা, এরকম জমকালো ব্লাউজ। বাট এই ব্লাউজটা আমি পরবো না, কারণ কি অবভিয়াসলি ব্লাউজটা মায়ের এখন খাপাতে বসতে হবে, আর আমার এখন ওদের এনার্জি নেই যে বসে বসে মাপ দিয়ে খাপাবো। তাই জন্য আমি এটার সাথে আমার এই যে একটা এই মানে লাইফে মানে এই একটাই ব্লাউজ যেটা আমি নিজে কিনেছিলাম নিজের জন্য, এছাড়া তো আমি মায়ের ব্লাউজই পরি, মা খাপিয়ে দেয়। সো এই ব্লাউজটা দিয়ে আজকে এই শাড়িটা স্টাইল করবো বিকেলবেলা। এখন আমি যাই, গিয়ে একটুখানি রেস্ট করে টিভি দেখবো। হ্যাঁ এটাই, সানডে, এই তো স্যাটারডে সানডে চলে গেল, কালকে থেকে আবার সেই অফিস, জিম, হ্যান ত্যান, এক জিনিস এক রুটিন চলবে। সো এনিওয়েজ যাই টিভি দেখি। অলরেডি এখন 7টা বাজতে চললো, আর মায়ের দিকে চাও বসিয়ে দিয়েছে চা করার জন্যে। এরপরে চা খাবো, দেন রেডি হবো, তারপরে ফটোশুট করবো। এই একজন যে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছে, আবার সারাদিন ঘর গুছিয়ে যায়, সারাদিন ঘর গুছিয়ে যায়। আর কি তোমার কাজ বাজ নেই? হ্যাঁ বলো। আর যদি তুই করতি তাহলে তো আমার এত কাজ করতে হতো না। বাবারে বাবা, উঠেছি তারপরে এসে তুই যাই, আমি ঘরে যাই টিভি দেখি। একটু আগে একটা কাণ্ড হয়েছে, বলছি। সো বেসিক্যালি আমি বিকেলে ভেবেছিলাম যে সাজবো, তারপরে হঠাৎ করে বললাম ইচ্ছে করছে না আর, সেজে গুজে লাভ নেই, তো বাদ করে দিচ্ছে। মা বলেছিল মা করবে, তো মাও বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে হলো যে আমরা ফুচকা খেতে যাবো, কিছু
কিছুক্ষণ পরে সেটাও বাদ হয়ে গেল। তারপরে বললো যে তাহলে চপ নিয়ে আয়। আমি বললাম না, চপ আর আনতে যাবো না, ওটাও বাদ হয়ে গেল। তারপরে বললো ঠিক আছে তাহলে চাউমিন বানা, চাউমিনও বাদ হয়ে গেল। তারপরে বললাম মুড়ি চানাচুর খাবো, ঠিক আছে। তখন মা আর বললাম আলু সেদ্ধ দিয়ে সবকিছু দিয়ে মাখবো। তো বললো ঠিক আছে। তারপরে আমি ব্লগটা চালিয়ে দিলাম, আমারই ব্লগ, সেই ব্লগটা চালিয়ে দিলাম। মা বলছে ব্লগটা আরেকবার চলো, দেখবি খাওয়া খিদে মিটে যাবে, সময় চলে যাবে আর রাতের ডিনার বানাতে যাবো। ফাইনালি আমরা সেই মুড়িতেই আটকালাম। এটা হচ্ছে নতুন চানাচুরের প্যাকেট। তো এখন মুড়ি, পেঁয়াজ, আলু সেদ্ধ আর করিনি, পেঁয়াজ একটু তেল, বাবা পড়ে গেছে। আর এটা এখন আগে মেখে নি ভালো করে। মা ইয়াম্মি মুড়ি মেখেছে অনেক চানাচুর দিয়ে। তো এখন একটু খাই। চানাচুরের নাম এই যে, এইগুলো খেতে হেভি লাগে, ভালো করে চানাচুরটা, মিষ্টিটা একটু কম কিন্তু ভালো হতো। আর মার গরম লেগেই যাচ্ছে। ফাইনালি আমি মাকে রেডি করিয়ে নিয়েছি, করিয়ে আমি ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছি জোর জবরদস্তি করে, কেন কন্টেন্টটা আমাকে শ্যুট করতেই হতো। তা আমি তো রেডি হব না, তো আমি মাকেই রেডি করিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর রিল পোস্ট করেছি আমি, মানে শর্টস ইউটিউবে, তোমরা গিয়ে ইউটিউবে দেখতে পারো। আর মার ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর এখন মা ওখানে বসে আছে, কি হাতের স্টেপ করবে, নাচবে, সেটা আমি ভিডিও করে দেবো, কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। হলে তোমাদের পরের ব্লগে। ইয়েস, তো আমরা এখন ফটো তুলি আবার। একদম। ফাইনালি মায়ের একটা নাচের শর্টস আমি রেডি করেছি। সেটা আমি 2 দিন পরে আমার ইউটিউবে শর্টসে ছাড়বো, তোমরা তখন দেখতে পারবে। মা অনেক দিন পর নাচলো, অনেকদিন পর আমার মেয়ের নাচের স্কুল শেষ হওয়ার পরে, মানে আমার মেয়ের 3rd ইয়ার কমপ্লিট হয়েছে, ও 3rd ইয়ার কমপ্লিট করার পরে ও নাচ ছেড়ে দিয়েছে। তারপর সেই যে আমিও ছেড়েছি, মানে ওর সঙ্গে সঙ্গে আমিও ছেড়েছি, ব্যাস আমি আর প্র্যাকটিসও করিনি, মানে আমি আর করিনি। এত বছর পর আজকে আমি অনেক দিন পর নাচ করলাম। হ্যাঁ, মানে প্রথমে বসে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য ভালো করে ভিডিওটা হচ্ছিল না। তারপর আমি বললাম যে উঠে দাঁড়িয়ে একবার ট্রাই করো, তো উঠে দাঁড়িয়ে বেশ ভালোই করেছে। আমার পায়ে ব্যথা তো, হ্যাঁ, তো উঠে দাঁড়িয়ে একটু মোটা হয়ে গেছে, একটু প্রবলেম, নড়তে চড়তে পারে না, কিন্তু বেশি বলছে মোটা হয়ে গেলে একটু প্রবলেম হয় না, নড়তে চড়তে পারে না। না, আমি মোটা হইনি, তো এবার ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল প্রথমে, বাট ঠিক আছে, খুব ভালোই করেছে, যা করেছে খুবই ভালো করেছে অনেকদিন পরে। তো তোমাদের আমি দেখাবো, মানে শর্টস ভিডিওটা আমি 2 দিন পরে ছাড়বো। তো তখন তোমরা দেখো, কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর আজকে আমি মায়ের আরেকটা কবিতা শেয়ার করেছি শর্টসে, তো ওইটা ডেফিনেটলি দেখো। এনিওয়েজ এখন যাই, ওই ঘরের অবস্থা আমি বাজে করে রেখেছি, ওটা ঠিক করি। এখন ডিনার টাইম। ডিনারে আজকে সকালে যেটা হয়েছিল সেটাই খাবো, ডিম আর হচ্ছে গিয়ে একটু পোলাও, দুজনে অল্প অল্প করেই খাবো, আর বেশি খুব একটা খিদে নেই, কারণ মুড়ি খেলাম তো, যেন অল্পই খাবো। মধ্যে না মা ছোট ছোট করে কয়েকটা ক্লিপ তুলেছিল, যেরকম নীল পুজোর 2-3টে ভিডিও তুলেছিল মা, সেইগুলো না আমার আপলোড করা হয়নি। তারপরে মাঝখানে একদিন পিৎজা বানিয়েছিল, সুজির পিৎজা, সেটারও আমি আপলোড করিনি। তো আমি ভাবছি যে আজকে যখন রাত্রেবেলা এডিট করতে বসবো, ওই 2টো ভিডিও যদি পারি তাহলে জয়েন করে আমি এই ব্লগে দেবো, তোমরা যাতে দেখতে পারো, তাহলে মাও একটু মোটিভেটেড ফিল করবে। বিকজ মা অনেক চেষ্টা করে সেটা সেদিনকে ভিডিও তুলেছিল, বিকজ অবভিয়াসলি মা সেরকমভাবে তো ব্লগ করে না, বাট স্টিল ট্রাই করছে। তো তাই জন্য আমি চেষ্টা করবো আজকের ব্লগে ওটা একটুখানি অ্যাডজাস্ট করা। বাড়ি এসে দেখি যে মা বানিয়েছে হচ্ছে গিয়ে ইয়াম্মি পিৎজা। আগে লাইটটা জ্বালাই, পুরো লাইটটাকে নিভিয়ে রেখেছে। কেন আস্তে কথা বলবে, এমন কি রাত হয়েছে? মাত্র 12:20 বাজে, এমন কিছু রাত হয়নি। সো গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরিয়েছে। এই যে পিৎজা বানিয়েছে মা, আর এই পিৎজাটা মা কি দিয়ে বানিয়েছো? সুজি দিয়ে পিৎজা বানিয়েছে মা, সুজি আর দই দিয়ে, ময়দা দিয়ে নয়। তো এটা কি আমি হেলদি বলতে পারবো? এটা তো খুব
কোনো কিছু নেই, শুধু So- চিজটা অল্প দিয়েছি। চিজটা যারা খাবে না চিজটা তো আমি চিজ না cheese- দিলে তো হয় না, একদমই অল্প দিয়েছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য একটুখানি কালু কেটে রেখেছে, যদি এটা ভালো না লাগে আমার তাহলে আমি ভাত খাবো অল্প একটু, বাট আমার দেখে মনে হচ্ছে ভালোই লাগবে এনিওয়েজ। আর এখানে হচ্ছে গিয়ে ওই বাদ বাকি সবজিগুলো কেটে রেখেছে। আর মা মাথায় চুলের রং করতে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো চুলের রং করতে গিয়ে এই ফোনের নতুন ফোনের কভারটাতে রং লাগিয়েছে, মানে সত্যি। আর সেটাকে উঠাচ্ছে কি দিয়ে? কলিন দিয়ে। মানে সিরিয়াসলি কোনো 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 ইয়ে কম্বিনেশনের কোনো ঠিক ঠিকানা নেই তোমার। এনিওয়েজ একটু খাই, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে বুঝলে না। পিৎজাটা প্লেটের মধ্যে দিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, জাস্ট দেখো। আমি নিজেকে আর সামাল দিতে পারছি না, আমি একটা বাইট নিয়ে তারপরে ফ্রেশ হতে যাব। তো নিয়ে নিয়েছি। কি হয়েছে? কি কম হয়েছে মা? মা বলছে নুন আর সস কম হয়েছে, তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নুন আর একটু সসটা কম হয়েছে, বাট আদারওয়াইজ খেতে খুব ভালো হয়েছে। হুম সবচেয়ে বড় কথা হেলদি, ময়দা হলে একটু বেশি ভালো হয়। বাট সুজিরটা অসাম হয়েছে, ময়দাটা একটা আলাদা। বাট শুধু একটু নুন একটু সসটা বেশি করে দিলে পারফেক্ট দিলেই হলো। ভালো হবে। নেক্সট টাইম যখন করবে নুন দেবে একটু বেশি আর একটু সস দেবে, তাহলেই হবে। এনিওয়েজ খেয়ে এখন একটু ফ্রেশ হতে যাই। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। ভালো লাগছে না? পারফেক্ট। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:20, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। এখন আমি দেখছি হচ্ছে গিয়ে নেটফ্লিক্স, ফোন চার্জ হচ্ছে, তারপরে এই ব্লগটাকে এডিট করে আপলোড করে দেন শুয়ে পড়বো, বিকজ কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল সেম রুটিন শুরু হবে। সো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।